আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের বিকেল মানে নানা রকম বাহারি পিঠা, আর তার মধ্যে অন্যতম হচ্ছে চিতই পিঠা। কার কার চিতল পিঠা পছন্দ? আর চিতল পিঠা বলেন, খোলাজা পিঠা বলেন, এগুলো যদি সুন্দর করে না উঠে না, বানাইতে মজা লাগে না। পিঠাগুলো সুন্দর হচ্ছে বা ভালো করে উঠে যাইতেছে, তাহলে পিঠা বানাইতে মজা লাগে, পিঠা বানানোর আগ্রহ বেড়ে যায়। যারা একদম নতুন এগুলো বানাইতে জানেন না, তাদের জন্য একটা টিপস: ইনস্ট্যান্ট চাল যদি আপনি গুঁড়া করে বানাতে পারেন, তাহলে পারফেক্টভাবে পিঠাগুলো উঠে যায় আর সুন্দরও হয়। আর আমার কি মনে হয় জানেন, পিঠাদের মধ্যে সবচাইতে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কারণ কখনো রসে ডুব দিয়ে হয় রস চিতই, আবার কখনো গুড়ে মাখামাখি করে দুধে চুপ দিয়ে হয় দুধ চিতই, আবার সমান তালে শুটকি, ধনিয়া পাতা, সরিষা, মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না। আবার উনি সুযোগ পেলে হাঁস, মুরগি, গরুর ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস। তবে চরিত্রের দিক থেকে একরোখা অবস্থায় আছে তেলের পিঠা। ফুটন্ত তেলে ঝাঁপ দেয়া ছাড়া তার জীবনের আর কোনো লক্ষ্য নেই। যাই হোক, পিঠার চরিত্র নিয়ে অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু আমি ইনস্ট্যান্ট চাল গুঁড়া করে তারপরে পিঠাগুলো বানাইছি। মাশাল্লাহ, আমার প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, ফুলছে ভালো। আর পিঠাগুলো তুলতেও কোনো সমস্যা হইতেছে না। আর এখানে আমি পরিবেশন করলাম মাংসের ঝোল দিয়ে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমার সবগুলো পিঠা ফুলছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পেজটা যদি ফলো দিয়ে না রাখেন তাহলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।